প্রতি বছরেই অসংখ্য দুর্বল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে শুধু শক্তিশালী কৌশলী মেন্টরশিপের কারণে। তোমারও যদি মনে হয় ভাইয়া আমি কি পারবো, আমি তোমাকে বলবো তুমি তোমার ভাইয়ার একটা ক্লাস করেই দেখো, তারপর তুমি সিদ্ধান্ত নাও তুমি পারবে কিনা। দেখো ভাইয়া, আমি তোমাকে একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে কি সিন্স এবং ফর কোথায় বসে। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স ফর বসে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হয়? সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকে, তারপরে হচ্ছে কি ভি3 এবং অন্যান্য অনেক কিছু থাকতে পারে। এখন তুমি জাস্ট মাথায় রাখবা সাবজেক্টের পরে যখন হ্যাভ হ্যাজ থাকবে, সাবজেক্টের পরে কি থাকবে? হ্যাভ হ্যাজ থাকবে। তোমার মাথায় চলে আসবে হয় এখানে সিন্স বসবে আর না হয় কি বসবে? ফর বসবে। এখন কথা হচ্ছে কি সিন্স কখন বসবে আর কখন ফর বসবে? যখন কিনা শূন্য স্থানের পরে কোনো সংখ্যা থাকবে, শূন্য স্থানের পরে কোনো সংখ্যা থাকবে তখন ফর বসাইতে হবে। শূন্য স্থানের পরে কোনো সংখ্যা না থাকলে, প্লুরাল থাকলে, প্লুরাল বহু বচন থাকলে তখনও কি বসাবা? ফর বসাবা। বাট এখানে দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। সেই সংখ্যাটা দ্বারা যদি কোনো সাল বোঝায়, যেমন 2000 সাল, 2005 সাল, তো সাল বোঝালে তখন কিন্তু সিন্স বসবে, ফর বসানো যাবে না। আবার সেই সংখ্যাটা দ্বারা যদি ঘড়ির কাটার কোনো সময় বোঝায়, যেমন 5টা থেকে, 4টা থেকে, 3টা থেকে, অর্থাৎ অ ক্লক থাকলে তখন কিন্তু তোমার ফর না বসিয়ে সিন্স বসাতে হবে। ব্যাপারটা আমি আবারও ক্লিয়ার করে বলছি, সেটা হচ্ছে শূন্য স্থানের পরে যদি সংখ্যা থাকে তাহলে ফর বসাবা, তবে দুটো ক্ষেত্রে বাদে। সেটা হচ্ছে কি সংখ্যা দ্বারা যদি সাল বোঝায়, সংখ্যাটার পরে যদি অ ক্লক থাকে মানে ঘড়ির কাটার সময় বোঝায়, তো ওই দুই ক্ষেত্রে তুমি কি বসাবা? ফর না বসিয়ে সিন্স বসাবা। এবং যদি প্লুরাল থাকে, শূন্য স্থানের পর কি থাকে? প্লুরাল থাকে, তখন কি বসাবা? ফর বসাবা। চলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো আমরা একটু সমাধান করি, তাহলে তুমি বুঝতে পারবে। এখন আমি তোমাকে কি শিখেছি? বা সংখ্যা থাকলে 3 মান্থস কি একটা সংখ্যা না? ইয়েস সংখ্যা। 3 কি একটা সংখ্যা? সংখ্যা থাকলে কি বসাইতে হবে? ফর বসাইতে হবে। এটা কিন্তু বিসিএস এ আসার প্রশ্ন। দেখো ভাইয়ের একটা ক্লাস করে বিসিএস এর প্রশ্ন তুমি সমাধান করতে পারছো। এখন দেখো কিভাবে বুঝতাম এখানে সিন্স বসবে না ফর বসবে? এখানে তো অ্যাবাউট হইতে পারতো, ইনও হইতে পারতো। বলছিলাম না যে হ্যাভ হ্যাজ থাকে, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকলে তখন তোমার মাথায় চিন্তা আসবে হয় সিন্স বসবে আর না হয় ফর বসবে। সিন্স তো এখানে বসবে না, তাই না? যেহেতু সংখ্যা আছে, সংখ্যা থাকলে আমরা কি বসাই? ফর বসাই। আর সংখ্যা না থাকলে সিন্স বসাবো। এখন দেখো এখানেও সেম, ফ্রাইডে লাস্ট, এখানে কি কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা তো এখানে নাই। সংখ্যা না থাকলে সিন্স বসাবো, সংখ্যা না থাকলে সিন্স বসাবো। ভাইয়া এখানে ফ্রম, অন, ইন এগুলো কেন হবে না? আমি বলছিলাম সাবজেক্টের পরে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে তোমার মাথায় চিন্তা আসবে হয় সিন্স বসবে আর নয় ফর বসবে। আবার দেখো এখানে সাবজেক্টের পর কি আছে? হ্যাভ হ্যাজ আছে, মানে হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাজ আছে। যেহেতু হ্যাজ আছে তার মানে সিন্স কিংবা ফর কোনটা বসবে? এখন তুমি গ্যাপের পর দেখো এখানে কি আছে? সংখ্যা, 3 ইয়ার্স। সংখ্যা থাকলে কি বসে? ফর বসে। সংখ্যা থাকলে কি বসে? ফর বসে। আবার দেখো হ্যাভ হ্যাজের হ্যাভ আছে এখানে। এখন তোমার এখানে সংখ্যা আছে, সংখ্যা থাকলে কি ফর বসবে? তোমাকে বুঝিয়েছিলাম দুইটা কিন্তু ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে কি সংখ্যা দ্বারা যদি সাল বোঝায়, সংখ্যা দ্বারা যদি ঘড়ির কাটার সময় বোঝায় তখন কিন্তু সিন্স বসে। দেখো আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000 সাল। এই যে 2000 সাল কি একটা সাল না? আমি 2000 সাল থেকে আমি এই ঢাকাতে বাস করছি। এইখানে 2000 সংখ্যাটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা সালকে বোঝাচ্ছে না। সাল বুঝাইলে বা ঘড়ির কাটার সময় বুঝাইলে এই দুই ক্ষেত্রে আমরা ফর না বসিয়ে আমরা কি বসাবো? আমরা এখানে সিন্স বসাবো। এবং দেখো এই প্রশ্নটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল এবং এই প্রশ্নটা বিসিএস এ আসছিল। দেখো তুমি কিন্তু ভাই একটা ছোট টেকনিক দিয়ে কিন্তু বিসিএস ও ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান করতে পারছো। আবার দেখো এখানে কি মর্নিং, এখানে কি কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নাই। ভাই আমি কিভাবে বুঝবো এখানে সিন্স হবে না ফর হবে? এই যে দেখো হ্যাজ আছে, কি আছে? হ্যাজ থাকলে কি হবে? হয় সিন্স না হয় ফর। যেহেতু সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকলে আমি জানি প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত সিন্স কিংবা ফর বসে। সিন্স এবং ফরের মধ্যে কোনটা বসবে? সিন্স নাকি ফর? দেখো যেহেতু সংখ্যা নাই ফর বসবে না, তার মানে কোনটা বসবে? সিন্স বসবে। আবার দেখো স্টারডে সেম, সবগুলো একই নিয়ম। স্টারডে থাকলে কি হবে? স্টারডে থাকলে সিন্স হবে, কারণ ফর হবে না। কারণ ফর কেন হবে না? কারণ সংখ্যা নাই। লাস্ট সানডে, এখানে কি সংখ্যা আছে? সংখ্যা নাই, সিন্স হবে, ফর হবে না। আবার দেখো সানডে আছে, সানডে কি কোনো সংখ্যা নাই। সংখ্যা না থাকলে ফর হবে না, ফর অপশন আমার নাই, তাহলে কি হবে? সিন্স হবে। কি হবে? সিন্স হবে। আশা করছি তুমি কিন্তু এখন অ্যান্সারগুলো দ্রুত করতে পারবা। তারপর দেখো ভাইয়া আরেকটা দেখি, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। দেখো এটা তুমি সমাধান করতে পারো কিনা। ভাইয়া 3 ইয়ার্স, 3 কি একটা সংখ্যা না? সংখ্যা থাকলে ফর বসে। ভাইয়া শিখিয়ে দিয়েছে সংখ্যা থাকলে কি বসে? ফর বসে। এখন দেখো শি হ্যাজ লিভড হিয়ার 1975। দেখো
এখানে 1975 কে একটা সংখ্যা, আর এই সংখ্যাটা কি এটা সালকে বোঝাচ্ছে। সাল বোঝাইলে তখন কিন্তু ভাইয়া ফর দেওয়া যাবে না, যদিও অপশনে ফরও ছিল না, ফর থাকলেও তুমি দিবা না, কারণ ভাইয়া তোমাকে শিখিয়ে দিচ্ছি সাল বুঝাইলে তখন সিন্স দিতে হবে সংখ্যা, কিন্তু সাল বুঝাইলে বা ঘড়ির কাঁটা বুঝাইলে, ঘড়ির কাঁটা যে ঘন্টা বুঝাইলে তখন আমরা সিন্স দিব। আবার দেখো 5 o'clock, এখানে 5 কি সংখ্যা, 5 কি সংখ্যা, কিন্তু সংখ্যা বলে কি ফর দেখাবো না, কিন্তু দেখো এখানে অক্লক আছে, আমি বলছিলাম ঘড়ির কাটার সময় আর সাল বুঝাইলে ওই দুটো সংখ্যার ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব, ওই দুটো সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব সিন্স ব্যবহার করব। আবার দেখো হি হ্যাজ বিন লিভিং ইন ইটালি, সে ইটালিতে বাস করছে, বছরের পর বছর সে ইটালিতে বাস করছে। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। এখন বলো ভাইয়া এখানে কি সিন্স হবে নাকি হচ্ছে কি ফর হবে? আমি প্রথমেই বুঝতে পারছি যেহেতু সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ আছে, তার মানে হয় সিন্স হবে না হয় ফর হবে, তাহলে আগের অপশনগুলো আমি কেটে দিই, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি ফর নাকি সিন্স কোনটা হবে? দেখো তো এজ না, কিন্তু বলছে এজেস, লাস্টে এস আছে একটা, এজ না এজেস, লাস্টে কি আছে এস আছে। এখন তোমাকে বলছিলাম যদি প্লুরাল হয়, প্লুরাল হইলে তার আগে কি বসে ফর বসে। ফরের নিয়ম কয়টা? একটাই, সেটা হচ্ছে কি তারপরে হয় সংখ্যা হবে আর না হয় প্লুরাল থাকবে। তাহলে দেখো প্লুরাল যেহেতু আছে, এইজের জায়গায় এইজেস এস দেওয়া আছে, প্লুরাল, প্লুরাল থাকলে শূন্য স্থানে পরে প্লুরাল হয় তাহলে আমাকে ফর বসাইতে হবে। সো বিষয়টা হচ্ছে কি ফর কখন বসাবা? যখন কিনা প্লুরাল থাকবে, কি হবে প্লুরাল থাকবে, অথবা কোনো নাম্বার থাকবে, সংখ্যা থাকবে, ঠিক আছে, পিএন জাস্ট মনে রাখবা। তো সব নাম্বার না, দুটো নাম্বার ব্যতিক্রম, সেটা হচ্ছে কি ঘড়ির কাটার সময়, যেমন এই অ ক্লক থাকলে ওই ক্লকের সামনে সংখ্যা থাকলেও আমি ফর না বসে কি বসাবো সিন্স বসাবো। আবার আরেকটা আছে সেটা হচ্ছে কি সাল বুঝাইলে, এই দুটার ক্ষেত্রে ব্যতিক্রম, সাল বুঝাইলে এবং হচ্ছে ঘড়ির কাটার যে সময় এই যে সে সংখ্যাটা, ওই দুটার ক্ষেত্রে আমি সিন্স বসাবো ফর না বসে। আর বাকি যত সংখ্যা আছে সকল সংখ্যার আগে কি বসাবো ফর বসাবো, এবং প্লুরাল থাকলে যেমন এই ফর এজেস বছরের পর বছর, ঠিক আছে। সো এইখানে প্লুরাল থাকলে ধরো ফর এজেস না হয় ফর ইয়ার্স হতে পারতো, ফর মান্থ হতে পারতো। সো এরকম যতগুলো প্রশ্ন আসতে পারে সবগুলো কিন্তু তুমি এখন সমাধান করতে পারবা। এখন তুমি একটু মন থেকে বলো তো ভাইয়ার ক্লাসগুলো করলে আসলে কি তুমি পারবা না? অবশ্যই পারবা। আর তোমার জন্য কিন্তু ভাইয়া একটা অনেক সুন্দর সুযোগ করে দিয়েছে। সেই সুযোগটা হচ্ছে কি ভাইয়া, যে তুমি একটা কোর্সে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ ও অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা। এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে কি ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে হবে। কোনো প্রশ্ন থাকলে ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবা, সরাসরি কথা বলতে পারবা। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি প্রত্যেকটা লাইভ ক্লাসের পরে ওই লাইভ ক্লাসগুলো রেকর্ড থাকবে, কোনো একটা ক্লাস মিস হয়ে গেলেও কোনো সমস্যা নাই, ওই ক্লাসগুলো পরবর্তী তুমি করতে পারবা। আরেকটা মজার বিষয় তুমি ভাইয়া খেয়াল করো, সেটা হচ্ছে কি প্রত্যেকটা ক্লাসে যে লেকচার শিটগুলো আছে না, ভাইদের লেকচার শিটের পিডিএফ গুলো এগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। ধরো তুমি একটা কিছু পড়তেছো, তুমি একটা কোনো সমস্যা ফেস করতেছো, ভাইয়াদের সাথে যোগাযোগ করার জন্য, সরাসরি মেন্টরদের সাথে যোগাযোগ করার জন্য, সমস্যা সমাধান করার জন্য একটা ডিসকাশন গ্রুপ আছে। আর ওই গ্রুপে যুক্ত হওয়ার পরে তোমার সকল সমস্যা সমাধান করা হবে এই ডিসকাশন গ্রুপে। ভাইয়া আপনাদের সাথে কিভাবে যুক্ত হব? আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তুমি পেজ একটা মেসেজ দিতে পারো, অথবা এই নাম্বারে যোগাযোগ করতে পারো সরাসরি কল দিয়ে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ভাইয়া কোর্স ফিটা কত? কোর্স ফিটা শুনিয়ে তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে। এখানে 3000 টাকার ফি, এখন মাত্র 1250 টাকা দিয়ে তুমি অফারে যুক্ত হতে পারবা। কোর্স ফিটা কত? 1250 টাকা। সর্বশেষ একটা কথা বলতে চাই তোমাকে ভাইয়া, শুরুটা তোমার দুর্বল হতেই পারে, শেষটা যেন গর্বের হয়।